দাদারা কি বন্ধুরা, আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। রেসিপিটির নাম বাটা মাছের ভাপা। তোমরা তো সর্ষে দিয়ে ইলিশ ভাপা খেয়েছো, এবার সর্ষে দিয়ে বাটা মাছ ভাপা। চলো শুরু করা যাক। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ দিয়ে দেবো 1 চামচের মতো, লবণ দেবো 1 চামচ, স্বাদ মতো লবণ, তেল দেবো, সর্ষের তেল, এবার টমেটো থাকলে টমেটো দেওয়া হবে, কিন্তু টমেটো নেই। আমি একটু সস দিয়ে দিলাম, এবার ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে আমি 15 মিনিট মতো রাখবো। সুন্দর করে এভাবে মেখে নিয়ে সুন্দর করে মেখে নেওয়ার পর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে মেখে 10-15 মিনিট আমি রেখে দেব। মেখে নিয়ে 10-15 মিনিট রেখে দেওয়ার পর আমি এবার তেল দেব কড়াইয়ে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন দিয়ে আমি এবার 5 ফোড়ন। এবার মাছগুলোকে দিয়ে দেবো, সুন্দর করে একটা করে সাজিয়ে নেব। এইভাবে দেব, সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এবার গ্রেভিটাও দিয়ে দেব। এর সাথে দেওয়ার পর ভালো করে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়েও অল্প আঁচে মিনিট 15 রাখবো। রাখার পর একবার খুলবো, আস্তে আস্তে করে আমি নাড়বো, আস্তে করে উল্টাবো যেন ভেঙে না যায়। এভাবে আস্তে আস্তে করে সবগুলো উল্টাবো। সবগুলো উল্টানো হয়ে গেলে এভাবে একটাও যেন ভেঙে না যায়, এভাবে উল্টায়ে ভেঙে না যায় যেন, আস্তে করে এভাবে উল্টায়ে আমি আর একবার ঢাকা দিয়ে দেব। আরও একবার ঢাকা দেওয়ার পর আরও 10 মিনিট রাখার পর আর একবার তুলে নিলাম। এইবার খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমার রেডি হয়ে গেছে। এবার রেডি হয়ে গেছে। এবার অহনা কেমন হয়েছে? অহনা এবার টেস্ট করবে। দারুণ হয়েছে, খুব সুন্দর।